আজকে দোল পূর্ণিমা। আজই 1486 সালের পবিত্র রাত্রিতে নদিয়ার নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন ভক্তি আন্দোলনের এক জ্যোতিষ্ক শ্রী চৈতন্যদেব মহাপ্রভু। 540 বছর পরেও তার নাম, তার প্রেম, তার হরিনাম আজও সমান জাগ্রত। চলুন সংক্ষেপে জেনে নিই তার অলৌকিক জন্ম এবং জীবনযাত্রা। আজ থেকে 539 বছর পূর্বে 1486 সালের 18 ফেব্রুয়ারি 892 বঙ্গাব্দের 23 ফাল্গুন শনিবার দোল পূর্ণিমার রাতে ঠিক চন্দ্রগ্রহণের সময় নদিয়ার নবদ্বীপে শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র এবং মাতা ছিলেন শচী দেবী। শ্রী চৈতন্যদেবের পিতৃদত্ত নাম ছিল বিশ্বম্ভর মিশ্র। শ্রী চৈতন্যদেবের পূর্বপুরুষদের বাসস্থান ছিল উড়িষ্যার জাজপুরে। উড়িষ্যার রাজা কপিলেন্দ্র দেবের সময় রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে আতঙ্কগ্রস্ত হয়ে মধুকর মিশ্র জাজপুর থেকে শ্রীহট্টের ঢাকা দক্ষিণ গ্রামে চলে যেতে বাধ্য হন। মধুকর মিশ্রের পিতার নাম ছিল বিশুদ্ধ মিশ্র। এনারা বৈদিক শ্রেণীর ব্রাহ্মণ ছিলেন। তারা মিশ্র পদবী গ্রহণ করতেন। প্রতিবেশীরা নবজাতককে দেখতে এলেন। অসংখ্য চাঁদের সৌন্দর্য যেন একত্রিত হয়েছিল মুখখানিতে। পদ্ম ফুলের মতো সুন্দর শরীর, টকটকে ফর্সা রং, লম্বা নাক, টুকটুকে লাল ঠোঁট, সুন্দর চিবুক, গালে যেন আভা ফুটে উঠেছে। শিশুকে দেখেই সবাই এক বাক্যে মুগ্ধ হয়ে গেলেন। স্বনামধন্য জ্যোতিষী মাতামহ নীলাম্বর চক্রবর্তী এলেন নাতিকে দেখতে। তিনি জাতকের রাশিচক্র গণনা করে এবং শরীরের সুলক্ষণ দেখে ভবিষ্যৎবাণী করলেন যে এই জাতক এক মহাপুরুষ। শিশুর দেহে 32টি সুলক্ষণ ছিল। ছেলের জন্মের পর থেকেই জগন্নাথ শ্রাবণ মাসে হস্তা নক্ষত্রে ও বৃহস্পতিবারে বেশ ধুমধাম করে পুত্রের অন্নপ্রাশন করালেন। প্রতিবেশীরা অত্যন্ত আনন্দিত হয়ে অংশগ্রহণ করলেন। শঙ্খ ঘণ্টা বাজলো, মন্ত্রোচ্চারণ হলো। শিশুর সামনে থালায় ধান, পুঁথি, সোনা, রূপো, কড়ি সব দেয়া হলো। শিশু হাত বাড়িয়ে ভাগবত গীতাটা তুলে নিলেন। কেউ বললেন ছেলে মস্ত পণ্ডিত হবে, কেউ বললেন পরম বৈষ্ণব হবে। শিশুর নাম তখন রাখা হলো বিশ্বম্ভর। নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন বলে ডাক নাম রাখা হয়েছিল নিমাই। তবে টুকটুকে ফর্সা বলে ছেলেটি লোকের মুখে মুখে গোড়া বা গৌর বা গৌরাঙ্গ নামে পরিচিত ছিল। শিশু বড় হতে লাগলো। এমন দুষ্টু ছেলে কেউ কখনো দেখেনি। পাড়ার লোক অতিষ্ঠ হয়ে যেত। 5 বছর বয়স হলে জগন্নাথ মিশ্র তার হাতে খড়ি দিলেন। প্রথম শিক্ষক নিযুক্ত হলেন সুদর্শন পণ্ডিত। অল্প দিনেই পণ্ডিত মশাই বুঝতে পারলেন এই ছেলেটি ঠিক সবার মতন নয়। নিমাই অতি মনোযোগের সঙ্গে পড়াশোনা করতে লাগলো। ছাত্রের অধ্যাবসায় ও প্রতিভা দেখে পণ্ডিত মশাই অত্যন্ত খুশি হয়ে গেলেন। দাদা বিশ্বরূপও খুব মেধাবী ছিলেন। সে সারাদিন পড়াশোনা নিয়েই থাকতেন। তিনি বিয়ে করবেন না ঠিক করেছিলেন। বিশ্বরূপ বিয়ে না করে গৃহত্যাগ করলেন 1491 সালে। এই আকস্মিক ঘটনায় জগন্নাথ মিশ্র আর শচী দেবী স্বাভাবিকভাবেই ভেঙে পড়লেন। এই পারিবারিক বিপর্যয়ে নিমাই একেবারে চুপচাপ হয়ে গেছিল। পড়াশোনা করতে লাগলো মন দিয়ে। অনেকটা পরিণত হয়ে গেল সে এবং অনেকটা শান্ত। 9 বছর বয়সে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন যথাবিধি নিয়ম মেনে নিমাইয়ের পৈতে হলো। এই সময় নিমাইয়ের জীবনে আবার বিপর্যয় এলো। সামান্য কিছু অসুস্থতায় হঠাৎ মারা গেলেন পিতা জগন্নাথ মিশ্র। নিমাইয়ের বয়স তখন 16 বছর। নিমাই পণ্ডিতের বিদ্যা বুদ্ধির খ্যাতি ছড়িয়ে পড়ল চতুর্দিকে। 5টি হরিতকি যৌতুক দিয়ে 1501 সালে বিয়ে সম্পূর্ণ হলো। লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করার পর তিনি পরম সুখে সংসারে দিন কাটাচ্ছিলেন। উপার্জন বাড়াবে বলে পূর্ববঙ্গে যাবার সিদ্ধান্ত নিলেন। যাবার সময় নিদর্শন হিসাবে তিনি
নিজের যজ্ঞসূত্র আর খড়ম দিয়ে গেলেন লক্ষ্মীপ্রিয়াকে। কিন্তু স্বামী ফেরার আগেই সাপের কামড়ে মৃত্যু হলো তার। তখন 1503 সাল। নিমাই পণ্ডিতের সঙ্গে লক্ষ্মীপ্রিয়ার বিবাহিত জীবন মাত্র 2 বছরে। 2 মাস পরে প্রভূত ধন সম্পত্তি সম্মান নিয়ে বাড়ি ফিরে নিমাই এই নিদারুণ দুঃসংবাদ শুনলেন। শান্ত স্থির হয়ে মাকে বললেন, ভবিতব্য যা আছে খণ্ডিব কেমনে। স্ত্রীর মৃত্যুর পর থেকেই একেবারে অন্য মানুষ হয়ে গেলেন তিনি। 1 বছর পরে শচীদেবী ব্যস্ত হলেন ছেলের আবার বিয়ের জন্য। বাধ্য হয়েই বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলেন। 1508 সালে আশ্বিন মাসে নিমাই গয়া গেলেন পিতৃশ্রাদ্ধ আর পিণ্ডদান করতে। সেখানে দৈবক্রমেই তার সঙ্গে ঈশ্বরপুরীর দেখা হলো। তার কাছে নিমাই দশাক্ষর গোপাল মন্ত্রে দীক্ষা নিলেন। গয়া থেকে নবদ্বীপে ফিরে নিমাই একদম অন্যরকম মানুষ হয়ে গেলেন। আচার ব্যবহার বাচন ভঙ্গি সব তার আলাদা হয়ে গেল। তখন 1509 সাল নিমাই বিদ্যাভ্যাস ছেড়ে কীর্তন করবেন বলে ভেবেছেন। 1510 সালে কেশব ভারতী এলেন নবদ্বীপে। মাত্র 24 বছর বয়সে নিমাই তার কাছে দীক্ষা নিয়ে সন্ন্যাস নেবার সংকল্প করলেন। অবশেষে 1510 সালের 9 ফেব্রুয়ারি 916 বঙ্গাব্দে 26শে মাঘ বুধবার ভোর রাতে নিমাই গৃহত্যাগ করলেন। নিত্যানন্দ, চন্দ্রশেখর আর মুকুন্দ দত্তকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছিলেন কাটোয়ায়। 1510 সালের 12 ফেব্রুয়ারি 916 বঙ্গাব্দের 29শে মাঘ শনিবার পূর্ণিমা তিথিতে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। ফাল্গুনের শেষের দিকে পৌঁছালেন পুরী। বিভিন্ন জায়গায় ঘুরে শ্রীচৈতন্যদেব নীলাচলে ফিরলেন 1512 সালে। 1533 সালে রবিবার জগন্নাথের দারু দেহে লীন হবার দিনও দুপুর 3টে নাগাদ তিনি এখান থেকেই বের হয়েছিলেন মন্দিরের উদ্দেশ্যে। মহারাজা প্রতাপ রুদ্রদেব শ্রীচৈতন্যদেব মহাপ্রভুকে কৃষ্ণের সাক্ষাৎ অবতার মনে করতেন। জীবনের শেষ পর্বে শ্রীচৈতন্যদেব ভক্তিরসে আপ্লুত হয়ে হরিনাম সংকীর্তন করতেন এবং অধিকাংশ সময়ই ভাব সমাধিস্থ হয়ে পড়তেন। শ্রীচৈতন্যদেবের মৃত্যু রহস্যপূর্ণ। 2000 সালে পুরীর বিখ্যাত শ্রী জগন্নাথ মন্দিরের সংস্কার কার্য চলায় হঠাৎই তার গর্ভগৃহ থেকে উদ্ধার হয়েছিল একটি আস্ত নরকঙ্কাল। দৈর্ঘ্যতে যা ছিল প্রায় 6 ফুটের কাছাকাছি। পরীক্ষা করে জানা গেল মৃত ব্যক্তি ছিলেন অত্যন্ত দীর্ঘাঙ্গী এবং যার মৃত্যু হয়েছিল আজ থেকে প্রায় 500 বছর আগে। পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে বেশিরভাগ মানুষ তখন এই সিদ্ধান্তেই উপনীত হলেন যে কঙ্কালটি এই বাংলার ভক্তি আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব স্বয়ং শ্রীচৈতন্যদেবের। সে যাই হোক, জগন্নাথ মন্দিরের মধ্যে শ্রীচৈতন্যকে গুম খুন করা হয়েছিল। এই অভিমত সর্বপ্রথম প্রচার করেন ঐতিহাসিক ডক্টর নিহারঞ্জন রায়। চৈতন্যদেবকে গুম খুন করা হয়েছিল পুরীতেই এবং চৈতন্যদেবের দেহের কোনো অবশেষের চিহ্ন রাখা হয়নি কোথাও। আজ তার আবির্ভাব তিথিতে আমরা স্মরণ করি তার শিক্ষা। ভক্তি মানে প্রেম, আর প্রেম মানে ঈশ্বরের সঙ্গে একত্বতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌরাঙ্গ মহাপ্রভু। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।